পবায় বিএনপি নেতা টুলুর ওপর আওয়ামীপন্থীদের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক টুলু আহমেদ আওয়ামীপন্থীদের আক্রমণে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার ১৮ নভেম্বর বিকেলে উপজেলার বিলধুফইল এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ বিলধুফইল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে পুনরায় বাজারে গিয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, পবা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ প্রমুখ। এছাড়াও পবা থানা বিএনপির সদস্য আবুল কালাম সরকার, দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার সহ এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, কৃষক দল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে টুলু আহমেদের ওপর আক্রমণকারীদের বিচার দাবি করেন। শিলা আক্তার, টেক্স রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আওয়ামী লীগের দোসর শেখ হাসিনা সহ ৩০০ জন এমপি নেতা কর্মীরা সব দেশ ছেড়ে পালিয়েছে। কি জন্য পালিয়েছে তার আপনারা জানেন। তারপরেও এখানকার আওয়ামী লীগের ভদ্র লোকেরা মনে করছে যে মনে হয় আমরা কিছু বলছি না, তো মনে হয় এরা মনে করছে যে আমরা সব কিছুই আমরাই মনে হয় রাজত্ব পেয়েছি। না ভাই, যদি এটা করে থাকেন মনে করে থাকেন তাহলে ভুল করবেন। কারণ আপনাদের মাথার উপর ছাতা নাই, পিঠের চামড়া কিন্তু থাকবে না। চাই এই টুনু ভাইকে যারা মেরেছে তাদেরকে দেখা মাত্রই প্রতিহত করে